মহানবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু লোক তাদের পাপের শাস্তি হিসেবে জাহান্নামে যাবে। তারা সরাসরি জান্নাতে প্রবেশ করবে না, বরং জাহান্নাম হয়ে জান্নাতে যাবে। তাদের মধ্য থেকে সর্বশেষ যে ব্যক্তি চিরসুখের জান্নাতে প্রবেশ করবে এবং সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে একজন পুরুষ। কখনো সে হাঁটবে, আবার কখনো সে উপর হয়ে চলবে, কখনো আগুন তাকে ঝলসে দেবে। যখন এই পথ অতিক্রম করে সামনে চলে যাবে তখন সে তার দিকে ফিরে বলবে, বরকতময় সেই আল্লাহ যিনি আমাকে তোমার থেকে মুক্তি দিয়েছেন। আল্লাহ আমাকে এমন জিনিস দান করেছেন যা আগে পরের কাউকে তিনি দান করেননি। আমার প্রতি অনেক দয়া হবে যদি আপনি আমাকে ক্ষণিকের জন্য হলেও জাহান্নাম থেকে সরিয়ে পাড়ে বসিয়ে দেন, যেন অল্প সময়ের জন্য হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি। আল্লাহ তাআলা তাকে বলবেন, যদি আমি তোমাকে সেখানে বসিয়ে দেই এরপর আরও কিছু দাবি করবে না তো? লোকটি তখন বলবে, হে আল্লাহ, আমি ওয়াদা করছি, শুধু একবার আমাকে বের করে সেখানে বসিয়ে দিন, এরপর আমি আপনার কাছে কোনো কিছুই দাবি করব না। আল্লাহ তাআলা তাকে বলবেন, আচ্ছা ঠিক আছে, তোমার কথা মেনে নিচ্ছি। তারপর ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের পাড়ে বসিয়ে দেওয়া হবে। জাহান্নামের পাড়ে কিছুক্ষণ বসে থাকার পর তার চিন্তা শক্তিতে আরও কিছু পাওয়ার আশা সৃষ্টি হবে। ফলে সে আবারও বলবে, হে আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আপনি তো মুক্তি দিয়েছেন, এটা আপনার দয়া ও করুণা, কিন্তু বসিয়েছেন এমন এক স্থানে যেখানে জাহান্নামের আগুনের শিখা পুরোপুরি দহন করছে। যদি আমাকে সামান্য সময়ের জন্য এমন স্থানে নিয়ে যেতেন যেখানে জাহান্নামের উত্তাপ আমাকে স্পর্শ করতে পারবে না। আল্লাহ তাআলা তাকে বললেন, তুমি তো সবেমাত্র অঙ্গীকার করেছ যে আর কিছুই চাইবে না, আর এখন সেই ওয়াদার খেলাপ করছো। বান্দা তখন বলবে, হে আল্লাহ, বেশি নয়, আমাকে এখান থেকে একটু দূরে সরিয়ে দিন, এরপর আমি আর কিছুই বলবো না, আর কিছুই চাইব না। আল্লাহ তার অপারগতা কবুল করবেন, কারণ সে এমন জিনিস দেখবে যার ওপরে ধৈর্য ধারণ করা তার পক্ষে সম্ভব হবে না। সুতরাং আল্লাহ তাআলা তার আবেদন কবুল করে তাকে সামান্য দূরে সরিয়ে দেবেন, যেখান থেকে জান্নাতের হৃদয়কাড়া মনোমুগ্ধকর দৃশ্যগুলি সে অবলোকন করবে এবং সে জান্নাতবাসীদের আওয়াজ শুনতে পাবে। কিছুক্ষণ পর সে বলবে, হে আল্লাহ, আপনি আপনার দয়া ও অনুগ্রহের দ্বারা আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছেন এবং এমন স্থানে বসিয়েছেন যেখানে জান্নাতের দৃশ্য স্পষ্ট দেখা যায়। আপনি আমাকে আরেকটু অনুমতি দিন যেন জান্নাতের দরজার কাছাকাছি যেতে পারি এবং একটু জান্নাত দেখতে পারি। আল্লাহ তাআলা বলবেন, হে বান্দা, তুমি আবারও ওয়াদার খেলাপ করছো। লোকটি বলবে, হে আল্লাহ, যখন আপনি আপনার অনুগ্রহে আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছেন, এখন জান্নাতটাও এক নজরে দেখতে দিন। আল্লাহ তাআলা বলবেন, তোমাকে এক নজরে দেখতে দিলে তো বলবে, আমাকে একটু ভেতরে যাওয়ার অনুমতি দিন। লোকটি তখন বলবে, হে আল্লাহ, শুধু এক ঝলক দেখতে দিন, এরপর আর কিছুই চাইব না। তারপর আল্লাহ তাআলা তাকে এক নজর জান্নাত দেখার সুযোগ দেবেন, কিন্তু জান্নাতকে এক ঝলক দেখার সঙ্গে সঙ্গে সে বলে উঠবে, হে আল্লাহ, আপনি তো পরম দয়ালু ও অনুগ্রহকারী, আপনি যখন আমাকে এত দয়া করেছেন এবার আরেকটু দয়া করুন, মেহেরবানি করে এর ভেতরেও প্রবেশ করিয়ে দিন। তখন আল্লাহ তাআলা বলবেন, দেখো, প্রথমে তোমাকে বলেছিলাম যে তুমি ওয়াদা ভঙ্গ করবে, কিন্তু যখন আমার অনুগ্রহে তোমাকে এই পর্যন্ত নিয়ে এসেছি তখন তোমাকে তার ভেতরে প্রবেশও করাবো, সেখানেও তোমাকে পুরো পৃথিবীর সমান এলাকা দান করব, এতে কি তুমি সন্তুষ্ট হবে? লোকটি বলবে, হে আল্লাহ, আপনি তো দয়ার সাগর, আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করছেন? সে আবারও বলবে, জান্নাতে এত বড় স্থান কোথায়, আর আমার মতো নগণ্য গোলাম এত বিশাল জান্নাতের অধিকারী হবে সেই বা কেমন করে? আল্লাহ তাআলা বলবেন, আমি কারো সঙ্গে ঠাট্টা করি না, বাস্তবে আমি তোমাকে জান্নাত দান করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা বলতে বলতে হেসে দিলেন। সাহাবারা তাকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি কেন হাসছেন? তিনি বললেন, আল্লাহর হাসি থেকে আমার হাসি চলে এসেছে। যখন সে বলবে, আপনি দোজাহানের মালিক হওয়া সত্ত্বেও আমার সাথে উপহাস করছেন, তখন আল্লাহ বলবেন, আমি তোমার সাথে উপহাস করছি না, তবে কি আমি যা চাই তাই করতে পারি? আরও প্রার্থনা করার জন্য আল্লাহ তাকে বলবেন, এটা চাও, ওটা চাও। যখন তার সব চাওয়া শেষ হয়ে যাবে তখন আল্লাহ বলবেন, এই সব তোমাকে দেওয়া হলো এবং এর সাথে আরও 10 গুণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অতঃপর সে তার ঘরে প্রবেশ করবে
এবং সঙ্গে সঙ্গে তার স্ত্রী হিসাবে দুজন হুর প্রবেশ করবে। তারা তাকে বলবে, সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি আপনাকে আমাদের জন্য জীবিত করেছেন এবং আমাদেরকে আপনার জন্য জীবিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে বলবে, আমাকে যা দেওয়া হয়েছে তার মতো কাউকে দেওয়া হয়নি। এরপর যে সব সাহাবী হাদিসটি শুনেছেন, এমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে আজ পর্যন্ত মুহাদ্দিসগণ যখনই হাদিসটি বর্ণনা করেন তখন হাসেন এবং যারা শোনেন তারাও হাসেন।